আসসালামু আলাইকুম। এই সবজিটা সবার পছন্দ তো? আশা করি সবার পছন্দ। আজকে আমি বটবডি আর আলু দিয়ে আস্তা একটা তেলাপিয়া মাছ ফ্রাই করে এই সবজি দিয়ে রান্না করব। এখানে আমি হাফ কেজি বটবডি ছোট ছোট পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2টা আলু বড় দেখা, আর আদা রসুন জিরা ধইনা লবণ দিয়ে ভালো করে সবজিটা কষায় নেব। আমি তো সবজিটা বেশি করে কষানোর সবজিটার মজাই আলাদা, প্রচণ্ড পরিমাণ মজা। তো আমি এখানে ঢেকে দিলাম, 5 মিনিট রেখে দিয়েছি। দেখেন সবজিটা একদম মুলায়ম হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। তো বটবডি সুন্দর করে কষাইছি, আলু আর বটবডি কষায় এবার আমি এটা রেখে দিব হাফ কাপ পানি দিয়ে, ডিম জালে এটা রেখে দিলাম। দিয়ে এই ফাঁকে আমি একটা তেলাপিয়া মাছ নিব, বড় নিয়ে ছুরির সাহায্যে একটু চিরচির করে কাটবো, কেটে যাতে হলুদ লবণ ঢোকে, কারণ মাছটা ফ্রাই করব যাতে অনেক সুন্দর ফ্রাই হয়। আমার মাছ একদম আস্তা মাছ। তো আমার হলুদ মরিচ মাখানো শেষ, হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলের উপরে দিয়ে দিলাম। ফ্রাইটা খুব সুন্দর করে করতে হবে, যেহেতু আস্তা মাছটাই আমি সবজিতে দিয়ে দিব। ফ্রাই হয়ে গেছে, এবার মাছটা উল্টায় দিব আমি, দেখেন। আর হ্যাঁ, মাছ ভাজার সময় অবশ্যই তাওয়াটা প্রচণ্ড পরিমাণ গরম করে নেবেন তেল দিয়ে, তাহলে আর মাছটা নিচে লেগে যাবে না। অনেক সময় মাছ ভাজতে গিয়ে একদম নিচে লেগে যায়, ওইটা আর লাগবে না। তেল যত বেশি গরম হবে মাছটা তত বেশি ফ্রাইটা সুন্দর হবে, মাছ আমান থাকবে, একদম আস্তা মাছ থাকবে। তো আমার ফ্রাই করা শেষ, এবার আমি সবজির ভিতরে মাছটা দিয়ে দিব। আর সবজিটা কিন্তু খুব দারুণ হয়েছে, একটু চেখে দেখলাম, খুবই মজার একটা সবজি হয়েছে। আশা করি এই সবজিটা সবার পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।